আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যত অ্যাপসের ওয়ার্কআউটগুলো রয়েছে সেগুলো দেখব। তো চলুন শুরু করি। তো হ্যাঁ, আমাদের এই অংশটুকু হচ্ছে আমাদের অ্যাপস। তো এটিকে এখানে মাসেল নেম হচ্ছে এখানের রেক্টাস অ্যাবডোমিনিস। তো চলুন আমরা দেখে নিই আমাদের অ্যাবডোমিনালস বা অ্যাপসের ফার্স্ট ওয়ার্কআউটটি কী। আমাদের ফার্স্ট ওয়ার্কআউটটি হচ্ছে অ্যাব রোলার কোস্টার। ওকে, তো হ্যাঁ, এই মেশিনগুলো আমরা সাধারণত জিমে পেয়ে থাকি। এটি আপনার জাস্ট চিত্রে যেভাবে দেখানো হচ্ছে, আপনি জাস্ট আপনার দুটি হাত দিয়ে উপরে এই অংশটুকু ধরবেন এবং আপনার যে বাট আছে তার উপর প্রেশার দিবেন না, বা আমি বোঝাতে চাচ্ছি যে এখানে যতটুকু মানে নিচের কাজটা করা হচ্ছে এটি সম্পূর্ণই আপনার অ্যাপসের উপর প্রেশার দিয়ে কাজটি করা হচ্ছে। তাছাড়া যদি আপনি অন্য কিছুর উপর প্রেশার দিয়ে কাজটি করেন তাহলে আপনার অ্যাপসে তো লাগবে না, বরং আপনার ক্ষতি হবে। তো এটি আপনার মেন মাসল হিসেবে আপনার অ্যাপস অ্যান্ড সাইড অ্যাপস অবলিক্সে কাজ করে। নেক্সট হচ্ছে অ্যাব রোল আউট। ওকে, অ্যাব রোল আউট সাধারণত আমরা বারবেল দিয়েও করতে পারি, অথবা কিছু কিছু ছোট ছোট বারবেল রয়েছে ছোট দুই হাতের, আপনার ওগুলো দিয়ে সাধারণত করা যায়। কিন্তু এখানে যেহেতু উল্লেখ নেই, আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারবেন। জাস্ট এখানে দেখানো হয়েছে আপনার যে বড় বারবেলগুলো রয়েছে সেগুলো দিয়ে। তো আপনি চাইলে বড় বারবেলগুলো দিয়েও করতে পারবেন। তো অ্যাব রোল আউট করলে আপনার ফার্স্ট মাসল হিসেবে আপনার অ্যাপস, দেন আপনার সাইড অ্যাপস অবলিক অ্যান্ড ডেলসে কাজ করে। নেক্সট হচ্ছে অ্যাব রোল আউট অন নিস। ওকে, এই ওয়ার্কআউটটি আপনার সেম আগের ওয়ার্কআউটের মতোই, কিন্তু আমরা আগের ওয়ার্কআউটে নিস এই যে মানে আমাদের যে হাঁটুর উপর প্রেশার দিয়ে করিনি, কাজটি করেছি আমাদের যে ফুট অথবা পায়ের পাতার উপর দাঁড়িয়ে, দেন আপনারা সেম কাজটি করেছিলাম, কিন্তু এখন আমরা নিচের উপর ভর দিয়ে এই কাজটি করছি। তো এগুলোটা সেম আপনার আগের যে ওয়ার্কআউটে যেসব মাসেলে লেগেছিল, মানে আপনার প্রেশার পড়েছিল, তো এই ওয়ার্কআউটটিতেও আপনার সেম মাসেলই এটি আপনার কাজ করবে। নেক্সট হচ্ছে অ্যাবডোমিনাল 4 পয়েন্ট ড্রয়িং ইন। ওকে, হ্যাঁ, অ্যাবডোমিনাল 4 পয়েন্ট ড্রয়িং ইন, এটি জাস্ট আপনারা এখানে সাধারণভাবে যদি না বলি তাহলে বুঝতে পারবেন না এই ওয়ার্কআউটটি কীভাবে করা হয়। আপনারা মনে রাখবেন এই ওয়ার্কআউটটি আপনি জাস্ট সেম যেভাবে পজিশন দেওয়া হচ্ছে সেভাবে হয়ে আপনাদের করতে হবে। একবার আপনারা জোরে ব্রেথ নেবেন ভিতরে এবং জোরে ব্রেথ ছাড়বেন। আপনি জোরে নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে দেন আবার ছেড়ে দেবেন। আবার এভাবে করা ক্ষেত্রে মানে করলে আপনাদের এই অ্যাপসের ওয়ার্কআউটটি হয়। মনে করতে পারেন এই ওয়ার্কআউটটি কাজে আসবে না, কিন্তু আসলে এই ওয়ার্কআউটটি কাজে আসবে, একবার করে দেখবেন অবশ্যই। তো এটি আপনার ফার্স্ট মাসল হিসেবে আপনার অ্যাপস, দেন আপনার সাইড অ্যাপসে কাজ করে। নেক্সট হচ্ছে বেয়ার ওয়াক। হ্যাঁ, বেয়ার ওয়াক তো আমাদের প্রায় অনেক ওয়ার্কআউটই থাকে। আমরা আজ পর্যন্ত যতগুলো ভিডিও ছেড়েছি ওয়ার্কআউট নিয়ে, সেগুলো সবগুলোতেই এই ওয়ার্কআউটটি রয়েছে। তো এটি আপনার প্রায় অনেক মাসেলে কাজ করে, তাই অ্যাপসেও কাজ করবে। তো এটি আপনার জাস্ট আমি সব ওয়ার্কআউট এটা বলি, তো এটা আরেকবার বলছি, মানে সব ভিডিওতে এটা বলতে হবে আর কি, কারণ এটা তো সব ওয়ার্কআউটেতে রয়েছে। এটি জাস্ট বিয়াররা যেভাবে ওয়াক করে বা ভাল্লুক হাঁটা, মানে এরকম কিছুই। তো বিয়ার ওয়াক, এটা আপনি জাস্ট ভাল্লুকের মতো হাঁটবেন। তো এটি আপনার শুধু অ্যাপসে না, ফার্স্ট মাসেলের অনেক মাসেলে কাজ করে, যেমন আপনার ডেল্ট, তারপর চেস্ট, তারপর আপনার ওভারহ্যান্ড অ্যাপস, তারপরে আপনার লেগস, তারপর আপনার ট্রাইসেপস, এগুলো। তো সেকেন্ড মাসেল হিসাবে অনেকগুলো কাজ করে, যেমন থাই, সাইড অ্যাপস, তারপরে আপনার ব্যাক, বাট, তারপর শোল্ডার, এগুলো কাজ করে। নেক্সট হচ্ছে বারপিস। ওকে, হ্যাঁ, বারপিস এই ওয়ার্কআউটটি আপনার এখানে দেখানো হয়েছে। এই ওয়ার্কআউটটি আপনার যেসব মাসেলে কাজ করে তার সবগুলোই হচ্ছে ফার্স্ট মাসেল, অর্থাৎ আপনার যে মাসেলগুলোতে কাজ করবে সেগুলো একবারে আপনার ওসব মাসেলেতেই মানে অনেক ভালো করে কাজ করবে, বাকি অন্য কোনো মাসেলেরই কাজ করবে না। তো এখানে আপনার যেভাবে দেখানো হচ্ছে, একবার পুশ আপ পজিশনে যে পুশ আপ দিবেন না, পুশ আপ পজিশনে যে দেন আবার আপনার দাঁড়িয়ে লাফ দিয়ে আবার পুশ আপ পজিশনে যাওয়া। তো এখানে সবই মেইন মাসেল। তো মেইন মাসেল হচ্ছে এখানে চেস্ট, ডেল্ট, অ্যাপস অ্যান্ড বাট। নেক্সট হচ্ছে কেবল ক্রাঞ্চ। ওকে, হ্যাঁ, এই ওয়ার্কআউটটি আমরা অনেকেই জানি। এই ওয়ার্কআউটটি আপনার দেখবেন এরা যারা নর্মাল তাদের জন্য না, এই ওয়ার্কআউটটি আপনার যাদের 6 প্যাক আছে,
বা অ্যাপস দেখা যায় তাদের জন্য সাধারণত, অথবা আপনারা অনেক দিন ধরে অ্যাপসের ওয়ার্কআউট করতেছেন, দেন দেখতেছেন যে অ্যাপসের ওয়ার্কআউট আর কাজে দিচ্ছে না, দেন আপনারা এই ওয়ার্কআউটটি করতে পারবেন। অন্যথায় এই ওয়ার্কআউটটি করলে আপনাদের অনেক সমস্যা হতে পারে। হ্যাঁ, এই ওয়ার্কআউটটি জাস্ট এই যে রোপটি দেখছেন, এটি সাধারণত আমরা দেখে থাকি জিমে যে মেশিনের সাথে রোপগুলো বাঁধা থাকে, রোপ দিয়ে যে ওয়ার্কআউটগুলো করা হয় সেই রোপই। সেটি আপনি করবেন কি, আপনার দুই মাথার দুই পাশে রেখে দেন আপনার করতে হবে, আপনার যে বারটা আছে এটি সোজা রাখবেন, সামনে বা পিছনে নয়, সোজা রেখে দেন আপনার করতে হবে, আপনি একবার যেভাবে দেখানো হচ্ছে একবার মাথা নিচা করবেন, একবার উঁচা করবেন, সম্পূর্ণটা আপনার অ্যাপসের উপর প্রেশার দিয়ে করবেন। অন্যথায় অন্য কিছুর উপর প্রেশার দিয়ে যদি করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে। এটা ফার্স্ট মাসল হিসেবে অ্যাপস, দেন সাইড অ্যাপসের কাজ করে। নেক্সট হচ্ছে ক্যাট স্ট্রেচ। ওকে, হ্যাঁ, ক্যাট স্ট্রেচ এটি আপনি সাধারণত দেখবেন, ওই যে আমরা আগেও দেখেছিলাম যে আমাদের ব্রেথ নিয়ে আবার ছেড়ে একটি ওয়ার্কআউটটি রয়েছে, ওই ওয়ার্কআউটের মধ্যে, কিন্তু এখানে আমরা ব্রেথ নিয়ে আবার ছেড়ে এভাবে করছি না, আমরা করছি জাস্ট পজিশনটা একই, কিন্তু নিয়মটা মানে ওয়ার্কআউটের ধরনটা ভিন্ন। এখানে আপনার করতে হবে, একবার আপনি মাথা নিচুর দিকে করে পিঠটা উঁচু করবেন, দেন আরেকবার আপনি মানে আপনার পিঠটা নিচে করে, মানে ব্যাক শোল্ডারটা নিচু করে আপনার মাথাটা উঁচু করবেন, এভাবেই এই ওয়ার্কআউটটি করে। এটি ফার্স্ট মাসল হিসেবে আপনার অ্যাপস, দেন আপনার ব্যাক শোল্ডার ব্যাক, দেন সেকেন্ড মাসল হিসেবে আপনার সাইড অ্যাপসের কাজ করে। নেক্সট হচ্ছে ক্রস বডি ক্রাঞ্চ। ওকে, হ্যাঁ, ক্রস বডি ক্রাঞ্চ এই ওয়ার্কআউটটি সাধারণত আপনার করতে হবে, আপনি আপনার আমি কীভাবে বলবো, যদি ভিডিও করা যেত তাহলে করে দেখানো যেত। তো এটি করতে হবে আপনার ডান পাটা উঁচা করে, মানে আপনি বলবো যখন আপনি ডান পা উঁচু করবেন তখন ডান পাটা বাম পাশে নেবেন এবং আপনার মাথা সহ আপার বডি পুরোটা ডান সাইডে নেবেন। আমার কথাটা বুঝুন, মানে আপনার ডান পাটা নেবেন বাম পাশে উঁচু করে, আর আপনার আপার বডিটা ডান সাইডে নেবেন, যেভাবে দেখানো হচ্ছে সেমভাবে, আবার উল্টোভাবে বাম পায়ের পাটা উঁচু করে ডান পাশে নিয়ে আপনার পুরো আপার বডিটা বাম পাশে নেবেন। এভাবে করাতে এটা মানে আপনার ক্রস, মানে আপনার ডান পাটা বামে যায় এবং পুরো আপার বডিটা ডানে যায়, এভাবে ক্রস হয়, তাই এটার নাম ক্রস বডি ক্রাঞ্চ। তো এটি আপনার একটি মাসেলে কাজ করে, ওটা অ্যাপস, কারণ এটা অ্যাপসের জন্য খুবই উপকারী। এটা আপনারা যারা প্রো লেভেলের বা বিগিনার যারাই আছেন সবাই করতে পারবেন। নেক্সট হচ্ছে ক্রাঞ্চেস। তো হ্যাঁ, এটি ক্রাঞ্চেস আমরা আগে দেখেছিলাম ক্রস বডি ক্রাঞ্চেস, এখন এটা শুধু ক্রাঞ্চেস। এটি আপনার একটি চেয়ার উপর পা রেখে দেন আপনার মাথার পেছনে দুটি হাত নিয়ে জাস্ট সম্পূর্ণ বডিটা ওঠাতে হবে না, জাস্ট আপনার চেস্টটা উঠাবেন মাথা সহ এবং নামাবেন। এটি আপনার বেঞ্চের উপর পা না রেখে আপনি পাটা মাটির সাথে লাগিয়ে জাস্ট হাঁটুটা বাঁকিয়ে এই ওয়ার্কআউটটি করতে পারবেন, কিন্তু এখানে দেখানো হচ্ছে বেঞ্চের উপর রেখে। তো এটি ছিল ক্রাঞ্চ বা ক্রাঞ্চের যেটাই বলেন। ফার্স্ট মাসেল হিসেবে এটা অ্যাপস, দেন সেকেন্ড মাসেল হিসেবে আপনার সাইড অ্যাপসে কাজ করে। নেক্সট হচ্ছে আপনার ক্রাঞ্চেস উইথ লেগস অন মেডিসিন বল। ওকে, মেডিসিন বল বলতে আপনার কোনো মেডিসিন না, এটা জাস্ট আপনার একটি বড় বল, নাম এটার মেডিসিন বল। তো এটি আপনার জাস্ট ক্রাঞ্চ যেভাবে আমরা করি সেভাবেই, জাস্ট আপনার পাটা রাখবেন বলের উপরে। আগের ওয়ার্কআউটটি তো শুধু ক্রাঞ্চে ছিল আপনার টেবিলের ওপর বা চেয়ারের ওপর, কিন্তু এটি আপনার মেডিসিন বলের ওপর। তো এটাও আপনার শুধু অ্যাপসের কাজ করে। তো নেক্সট হচ্ছে ডিসলাইন ক্রাঞ্চ। ওকে, ডিসলাইন ক্রাঞ্চে আপনার এটি সাধারণত এরকম টেবিলই থাকে, এটি আপনার সাধারণত 45 অ্যাঙ্গেলের একটি লম্বা টেবিল বা চেয়ার না সরি একটু লম্বা আপনার বেঞ্চ বলতে পারেন। তো লম্বা বেঞ্চ, এটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উঁচু থাকে। তো এটির উপর আপনারা দেখতে পাচ্ছেন দুই পা এভাবে রেখে দেন আপনারা শুয়ে এটার উপরে আপনারা ফুল এভাবে উঠবেন এবং নামবেন এভাবে। তো এটি জাস্ট আপনার অ্যাপসে কাজ করবে। অ্যান্ড এই ভিডিও লাস্ট ওয়ার্কআউটটি হচ্ছে ডিসলাইন অবলিক ক্রাঞ্চ। ওকে, হ্যাঁ, নাম শুনে বুঝতে পারছেন অবলিক ক্রাঞ্চ। তো আমরা সাধারণত কিছু জিনিস মনে রাখবো, আমি বারবার বলে থাকি ডিসলাইন আর ইনসলাইনের মধ্যে পার্থক্য কী। ডিসলাইন হচ্ছে আপনার 45 ডিগ্রির একটি বেঞ্চ এবং ইনসলাইন হচ্ছে একটি আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি বেঞ্চ। সাধারণত এই দুইটা জিনিস মনে রাখবেন, এগুলো মানে এই দুইটা জিনিস মনে রাখলে হবে কি আপনারা কোন বেঞ্চে কোন ওয়ার্কআউট করতে হবে আপনারা বুঝতে পারবেন। তো এটি সাধারণত আপনার অবলিক বলেছে, কিন্তু এখানে দেখানো হয়েছে ফার্স্ট মাসল হিসেবে আপনার অ্যাপসের, কিন্তু এটি আপনার অবলিকের কাজ করে। অবলিক বলতে আমি বুঝাতে চাচ্ছি যে ডান পাশের মানে আমাদের সাইড অ্যাপসের কথা। তো এটি সাধারণত হয় যে আপনি আপনার জাস্ট ক্রাঞ্চের মতোই, কিন্তু এখানে জাস্ট অবলিকে লাগবে বলে আপনারা একটু ক্রসভাবে হবে,
মানে একটু আপনি ডান পাশে মানে ঘুরে যেয়ে আপনার এই ওয়ার্কআউটটি করতে হবে। একটু ডান পাশে ঘুরে যেয়ে উঠতে হবে এবং নামতে হবে, আবার সেমভাবে বাম পাশে ঘুরে যেয়ে উঠতে হবে এবং নামতে হবে। তো এই ছিল আমাদের ফার্স্ট পর্বের অ্যাপসের ওয়ার্কআউটগুলো। নেক্সট পর্বে আরও কিছু ওয়ার্কআউট দেখাবো। তো নেক্সট পর্বের ওয়ার্কআউটগুলো দেখার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমাদের বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।